আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। হ্যাঁ, একদম একটু, অর্থাৎ এক চিলতে জায়গা নিয়ে বেড়ার ঘরে মা বসেছিল এখানে। সেখান থেকে গুদাম ঘর, সেখান থেকেই দালান কোঠা, আজকে ইমারত সমান তৈরি হয়েছে মায়ের নাট মন্দির। সেই 1955 সাল। দীর্ঘ এত বছর যাবৎ এলাকাবাসীদের ঐকান্তিক প্রচেষ্টা, বিভিন্ন ভক্তদের বিশাল সহযোগিতা, আর্থিক বলুন, জমি দান করে বলুন। জমিদানের কথাটা যদি উঠে আসে তাহলে ক্ষিতীশ মাঝি, এখানকার যার বাবা এই জায়গাটা মায়ের মন্দিরের জন্য উনি দান করেছিলেন, কিংবা ব্রজলাল দাস ওনার অনবদ্য ভূমিকা, কিংবা এখানটায় বয়োজ্যেষ্ঠ লোক হিসেবে যারা অত্যন্ত প্রচেষ্টা করে এই দীর্ঘ বছর যাবৎ সেই মায়ের চিলে কোঠা থেকে এখন এত বড় আকারের একটা নাট মন্দিরের তৈরি করা চারটিখানি কথা নয়, বিশাল ছিল সেই প্রয়াস। মায়ের মন্দিরে এখানটায় পুজো হচ্ছে দীর্ঘ সময় থেকে, বছর বছর একদম রাগ ঢাক নিয়ে। শ্যামা মা, জাগ্রত মা, অনেকেই অনেক সময় মায়ের সান্নিধ্যে থেকে নানান অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছেন। কখনো বা মায়ের পায়ের নুপুরের শব্দ, আবার কখনো বা মেয়ে রূপে মায়ের আবির্ভাব, এমন অনেক ঘটনা রয়েছে। অনেকের এমন বিভিন্ন সাংসারিক সমস্যার ক্ষেত্রে মায়ের আশীর্বাদ কতটুকু কাজ করেছে তারও সাক্ষ্য বহন করছে এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি। এখানে মায়ের সান্নিধ্যে থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থেকে শুরু করে যারা ছোট ছিল, একেবারে ছোট ছিল, আজকের দিনে ওনারাই দায়িত্ব পালন করছেন মায়ের মন্দিরকে কিভাবে একটা বড় আকারের রূপ দেওয়া যায়। এখানটায় আবার দুর্গাপুজো হচ্ছে, সামনেই দুর্গাপুজো, সামনেই মায়ের পুজো, মানে সব মিলিয়ে যেন আনন্দের সমারোহের জন্য এলাকাবাসীরা সব সময় মায়ের মতো একদম জাগ্রত হয়ে আছে, না মাকে পুজো করার জন্য, মাকে সন্তুষ্ট রাখার জন্য যত দূর সম্ভব ততটুকু প্রচেষ্টা চালিয়ে আজকের নয়, বহুদিন থেকে এই কালীবাড়ি একটা সাক্ষ্য বহন করে আসছে কলেজস্কয়ার এলাকাতে। এখানে মায়ের পুজো অর্চনার জন্য প্রথমত যিনি মায়ের প্রতিষ্ঠা, প্রথমত মায়ের মূর্তি কিন্তু ছিল মাটির মূর্তি। একটা নাম উঠে আসছে, সেটা হচ্ছে মানিক বাহাদুর, যিনি মায়ের মূর্তি যেটা মাটি দিয়ে তৈরি হয়েছিল সেই মাকে, সেই প্রতিমাকে পাথরে রূপান্তরিত মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছিল। এতে ওনার ভূমিকা রয়েছে, উনি মায়ের মূর্তি স্থাপন করেছিলেন সবার সাথে একসাথে একযোগে মিলে। প্রথম পুরোহিত হরিমোহন চক্রবর্তী, ওনার ভূমিকাও যথেষ্ট ভূমিকা। আর সেই সময়কার সময়ে এখন আধুনিক সমাজে আধুনিকভাবে মন্দির তৈরি হয়েছে সত্যি, কিন্তু তখনকার সময়টা ছিল খুবই কঠিন। নানান প্রতিবন্ধকতার মাঝ দিয়ে পেরিয়ে আসতে হয়েছিল সবাইকে। আবার এলাকার মা বোনদের সহযোগিতা, এলাকার বয়োজ্যেষ্ঠদের ঐকান্তিক প্রচেষ্টা, বছর বছর পুজো, আর্থিক অনটন মিন্স সেটা হচ্ছে পয়সাও তো চাই, একটা পুজো মানে কি, পুজোর খরচা আছে, মাই জোগাড় করে দিতেন, ওই জোগাড়ের মধ্য দিয়ে পুজো হয়ে যেত। এখনো মাই জোগাড় করে দিচ্ছেন, ভক্তবৃন্দরা দিচ্ছে, এবং এর মধ্য দিয়েই আজকে এই জায়গাতে এসে দাঁড়িয়েছে, প্রচুর টাকার খরচা। যাই হোক, আজকের দিনে ওনারা করছেন, কিন্তু এসেও এখনো নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ওনারা পেরিয়ে যাচ্ছেন। আর্থিক অনটন রয়েছে, সেটাও জোগাড় করে দেবে ভক্তরা। কে কখন কোথা থেকে কিভাবে জোগাড় করবে
সেটা তো বলা যায় না। মায়ের ভক্তরা কোথা থেকে এসে আর্থিকভাবে সাহায্য করবেন সেটাও বলার কোনো সাধ্য নেই। মা চাইছেন, মা চেয়েছিলেন, এই জন্যই সেই চিলেকোঠা থেকে আজকে এত বড় নাট মন্দির। প্রথম অবস্থায় মন্দিরের অবস্থা কি আছিল? বাবুরে গ্রামের লোক যেটুকু খাচ্ছে এটুকু করছে। এর পরে বাবুর সিনে আসলে চান্দা টান্দা উঠে এই মন্দিরটা উঠেছে। আচ্ছা, বুঝছিনি? হ্যাঁ। এখন এর পরে এখন ও ফান্ডু টান্ডু তারা পর্যন্ত এটা করতে গেছে। পান্ডু টান্ডু তারা, হ্যাঁ, চাঁদা টাদা উঠে যাবে। চাঁদা টাদা উঠে। তো এলাকার লোকজন সবাই খুব আন্তরিক। সবাই দে মিথ্যা কথা কই আপনি বলে দে। তো প্রথম অবস্থায় কেমন আছিল মায়ের মন্দির? একদম একদম খারাপ আসলে, তো পুরানা লোক এখন মারাও গেছে। আচ্ছা, ধরো বজলাল দাস, হ্যাঁ, ওই হুক দিকে ফেসকার ফেসকার, আচ্ছা, মাখন নাট আসিল, আরো আসিল, হুম। আরো মিস্ত্রি আসিল। এরা বয়স্কারা এই কমিটিটা তোরা এইটা ইয়ে করছে। তো প্রথমে কি মায়ের মন্দির বেড়ার ঘর? বেড়ার ঘর আসলে এর ঘর গুদাম হয়েছে, গুদামের ঘরে এইটা হয়েছে। এখন বাবা এর ঘর এইটা করতে আছে হিন্দুদের। তো তখন বেড়ার ঘরের থেকে এখন এত বড় একটা মন্দির কেমন লাগে আপনার? আমার তো ভালো লাগে। আপনি প্রথম হইতে দেখছেন তো? দেখছি, না দেখলে কইনি বাবা। ওই দিনের থেকে এক্ষণের দিন সবকিছু পাল্টাইছে, মায়ের মন্দিরও পাল্টাইছে। পাল্টাইছে। আন্তরিকভাবে কেমন লাগতেছে আপনার? ভালো লাগে বাবা। তখন মূর্তিটি বানাইতো বিচিত্র কারিগরে। আচ্ছা, এর ঘরে বিচিত্র কারিগরের ঘরে ওই সন্তোষ মাস্টারও বানাইতো। তখন তাই মোটা স্কুলের মাস্টার, আচ্ছা। তাইও জানে এই ইয়েটা করতে, এই প্রতিমা বানাইতো। আচ্ছা। এই বাসার প্রতিমা লই। তো মায়ের প্রতিমা কে বানাইছিল? কইলাম না আমরা বিচিত্র কারিগরে বানাইছে প্রথম। আচ্ছা। এর ঘরে হে মারা গেছে, সন্তোষে বানাইছে, ও সন্তোষ দাসে। তখন কি মানে মায়ের পূজার সময় তখন সবাই সব দিক থেকে এক জায়গাতে ভিড় হতো? হ্যাঁ, সবাই এই বাবা, সবাই এই।